নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা রইল। আর বড়দের জন্য রইল আমার অনেক অনেক প্রণাম। আর ছোট্ট ছোট ভাই বোন ভাস্তা ভাস্তি সবার জন্য রইল আমার অসংখ্য স্নেহ ভালোবাসা। তো সকলে আমার ভিডিওগুলো দেখো, স্কিপ করে কেউ যেও না, ফুল ওয়াচ দিও। তো যাই হোক, দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে দেখো একরকম কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আজকে দেখো এই যে শীতের সকালের বিছানা তুলতে সত্যি ভীষণই কষ্ট হয়। তো যাই হোক, কিছু করার নেই। এই যে দেখো লেপ তুলো, ব্ল্যাঙ্কেট তুলো, তারপরে এদিক ওদিক আবার তো বাচ্চার জামা কাপড় সমস্ত কিছু অগোছালোভাবে থাকে, সেগুলো সামলিয়ে নাও। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বিছানাটাও তুলে নিলাম। আর এখন দেখো বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তো ঘরের যে নোংরাগুলো বের হয়েছে সেগুলো দেখো একটু তুলে বেলসার মধ্যে তুলে ফালিয়ে দিলাম। তো এখন দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নেব। আর আমাদের এখানে জানো তো আজ ভোর ভোর দিকে অষ্টপ্রহর বসেছে। তাই দেখো হয়তো অষ্টপ্রহরের গান তোমাদের কানে পৌঁছতে পারে। তো কোনো এক সময় ভাবলাম যে ভিডিওটা আপলোড করব না, তারপর ভাবলাম যে অষ্টপ্রহর শেষ হতে হতে অনেকটা দিন হয়ে যাবে, 3 দিন বা 4 দিন এরকম হতে পারে। তো অনেকটা সময়ও হবে, তাই ভাবলাম যে না, এরই মাঝেও হলো আমাকে ভিডিওটা আপলোড করতেই হবে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে পাপোশ বলে, যাই হোক, এটা আর কি বড় ধরনের একটু নিয়েছি। আমার মেয়ে না কোনো সময় শীতের যে সকালটা বা সন্ধ্যাটা বুঝে না, কোনো সময় মেজের মধ্যেও বসে পড়ে। তাই ওরে মানে মেয়ের জন্যই আর কি আনা হয়েছে। আর এই যে দেখো আমি বিছানাটা ঝাড় দিয়ে ওদিকটা চলে গেছি, আমার মেয়ে ঘরে এসে আবার বিছানাটা এলোমেলো করে রেখে দিয়েছে। কি করব বলো, একটা দিক সামলাতে সামলাতে আর একটা দিক আমার অগোছালো হয়ে যায়। জানি না কেন এরকম হয়, তো বাচ্চারা বুঝতেই পারো। তো যাই হোক, এদিকে দেখো স্নানটাও সেরে আসলাম। আর যেহেতু আজকে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে দেখো অনেকগুলো ফুল তুলেছি। আর এখন না ফুল তোলার জন্য আমাকে কিন্তু বাইরে যেতে হয় না। দেখো আমাদের সামনে বলতে কি একটু কয়েকটা আর কি রাধা মাধবের জন্য সাদা ফুল তুলে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের তুলসী তলার সাথেই দেখো কত আমি গাঁদা ফুল লাগিয়েছি, সেই গাঁদা ফুল দিয়েই কিন্তু আমার পুজোটা হয়ে যায়। তো দেখো স্নান টান করে আসলাম, আসার পর ফুল তুললাম। না, প্রথমে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি, তুলসী তলা পরিষ্কার করে নিয়েছি, তারপর ফুলগুলো তুলে নিলাম। ফুল তোলার পরে কি বলো তো, এই যে এখন থালা বাসনগুলো মেজে নিয়েছি, সব উবু করে রেখেছি জলগুলো ঝরার জন্য। তারপর দেখো আমিও শাড়ি টাড়ি পরে একদম সিঁদুর টিঁদুর দিয়ে চলে আসলাম। আর এই যে মাথায় যে কাপড়টা বেঁধেছি ওটা হলো আমার নাইটি টুকরো। তো যাই হোক, আজকে আর গামছা হাতের কাছে পাইনি, সেটা দিয়ে আর কি চুলগুলো আর কি মুড়িয়ে নিয়েছি। তো এদিকে দেখো আজকে আমার মেয়ে পুজো করছে, সরস্বতী পুজো। তো দেখো মেয়ে যেহেতু স্কুলে যাবে, মেয়েকে কোনো রকমভাবেই আর কি তাড়াহুড়ো করে শাড়িটা পরিয়ে দিলাম। দিয়ে আমি আগে প্রথমে ঠাকুর ঘরে এসে সব কিছু একটু দেখাশোনা করে নিলাম। তো একটু আর কি ফুলের মধ্যে একটু জল ছিটে দিলাম, তুলসী জল পাতা। তো তারপরে একটু চন্দন ঘষে দিলাম। তো বাচ্চা মানুষ ও তো সেরকমভাবে জানে না কিভাবে ফুল তুলসী দিয়ে ঠাকুর পুজো করতে হয়, তাই না? তো আমি শিখিয়ে শিখিয়ে দিচ্ছি। আর কোনো দিন হয়তো এরকমভাবে করেনি। আর আগে তো একটু ছোট ছিল, আমিই কিন্তু পুজো করে নিয়েছি। তো এখন যেহেতু একটু বড় হচ্ছে, ওকে বলছি তুমি একটু পুজো, আমি পাশে আছি, তুমি একটু করো। তো মেয়ে একটু ভয় ভয় পাচ্ছিল যে মা আমি প্রদীপটা ধরবো, যদি হাতে পড়ে। মানে কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তারপর দেখো মা মেয়ে মিলে আর কি পুজো করছি। তো এদিকে আবার মেয়ে বলছে সবগুলো ঠাকুরকে পুজো করতে হবে। আমি বললাম হ্যাঁ, সবগুলো ঠাকুরকে ফুল জল দিয়ে প্রণাম করে নিতে হবে। তো বাড়ি ঠাকুরগুলো পুজো হয়ে গেলে মেয়েকে একটু ভালো করে সাজিয়ে দিব। আর আজকে আর চুলের মধ্যে অন্য কোনো চুল লাগাবো না, কারণ প্রত্যেক বছরে এক্সট্রা চুল লাগানো হয়, সেটা আমার বিরক্তিকর মনে হয়, অনেকটা সময়ও লাগে। তো দেখো আমাদের এখানে কিন্তু 3 ধরনের ঠাকুর আছে। তো সব ঠাকুরের কাছে মেয়ে ফুল জল দিয়ে নিল। আর এখানে দেখো তুলসী তলায় চলে আসলো, আর তুলসী তলায় ও প্রণাম করে নিল। আর মেয়ে খুব এক্সাইটেড হয়ে আছে কখন যাবে হলো স্কুলে। তো ওখানে ম্যাম বলেছে হলো সকাল সকাল যেতে। সকাল বলতে এই যে 10টার দিকে, তো বাড়িতেই দেখো 11টা বেজে গেছে।
আর কি করব বলো। আর সকাল থেকে এটা কাজ ওটা কাজ তো থাকে, বাসি বিছানা থেকে শুরু করে বাসি উঠোন থেকে সকাল হলে পরে অনেকটা দিক আর কি সামলিয়ে নিতে হয়। কিন্তু তবুও কি বলো তো, ভেবেছিলাম 10টার মধ্যে সমস্ত কিছু বাড়িতে সামলিয়ে নিব, কিন্তু আর হয়ে ওঠেনি। তো যাই হোক, ওদিকে মেয়ের পুজো করা হয়ে গেল। আর এখন দেখো আমিও পুজোটা সেরে নিলাম, যেহেতু আমি সমস্তটাই মানে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। তো এখন আমি প্রণাম না করলে কেমন হয়, তাই না? তো যাই হোক, ঠাকুর তো সব ঠাকুরের সমান। তো দেখো আমিও প্রণামটা করে নিলাম ঠাকুরকে। এখন যাব আবার মেয়েকে সাজিয়ে দিতে। তো দেখো ঘরে চলে এসেছি, মেয়েকে একটু টুকটাক করে ভালো ভালো বলতে কোনোরকমভাবে একটু সাজিয়ে দিলাম, চুলে একটু ক্লিপ টিপ লাগিয়ে দিলাম, একটু মালা পরিয়ে দিলাম, একটু ভ্যাসলেট পরিয়ে দিলাম। আর অন্য কোনো কিছু দিলাম না, লিপস্টিক ও দিতে চাইলো না, তাও দিলাম না। তো যাই হোক, এদিকে হাজব্যান্ডও রেডি হচ্ছিল। আর আমি কিন্তু যাচ্ছি না স্কুলে, কারণ বাড়িতে আমার অনেকটা কাজ আছে, আর এই কাজগুলো আমি মেকআপ করতে পারবো না। আর যেহেতু অষ্টপ্রহর বসে গেছে, কালকে আবার আমাকে পুজো করতে হবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো সমস্ত কিছু করে মেয়েকে তো পাঠিয়ে দিলাম। তো মেয়ে আর মেয়ের বাবা মিলে তো স্কুলে চলে গেল। আর আমি একটু খিচুড়ি রান্না করলাম গরম গরম। তো হাজব্যান্ড আর মেয়ে ওখানেই খেয়ে আসলো। তারপর আমি ভাবলাম যে যেহেতু গরম গরম খিচুড়ি রান্না করলাম, আর আজকে আর অন্য কিছু করব না, কারণ প্রতিদিনে তো সাদা ভাত সবজি আমরা খেয়ে থাকি, তাই না? তো যেহেতু আমাদের বাড়িতেও অষ্টপ্রহর বসে গেছে, আর তাই আর কি নিরামিষ রান্নাই চলছে বাড়িতে। তো দেখো একটু খিচুড়ি করলাম, আর সাথে একটু সবজিও করে নিলাম। তো খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আর মেয়েও একটু খেলাধুলো করছে। আর আজকে আমার মনটা সত্যি বিকেলের দিকে খুবই খারাপ লাগছিল। তো জানি না কেন জানি মনটা ভীষণই খারাপ লাগছে, আজকে পুজোর দিন। তো এদিকে একটা খুব সুন্দর অনুষ্ঠানও হচ্ছে আমাদের বাড়ির সাথেই আর কি, লাগোয়া, সেখানে আর কি অষ্টপ্রহর হচ্ছে, সেটা তো বলেই দিলাম। তো জানো তো, এই যে ছাগলের বাচ্চাটা দেখতে পাচ্ছ, সকাল থেকে ভালোই ছিল, মোটামুটি হালকা জ্বর ছিল। তো এখন দেখছি ওর শরীরটা না ছেড়েই দিয়েছে, হালকা হালকা দেখো নড়াচড়া করছে। আর দেখো একটু খড়ও আর কি চিবোচ্ছে। তো ভাবছিলাম যে ওষুধ খাইয়ে দেই, তো ওষুধ খাইয়ে দিলাম হাজবেন্ডের সাথে। তো খাইয়ে দেওয়ার পরে মেয়ে বাচ্চাটা একটু দেখি নাড়াচাড়া করছে। তো খুবই খারাপ লাগছে জানো তো। আর ওর মা দেখো ওকে একবার কি সুন্দরভাবে আগলে আগলে রাখার চেষ্টা করছে। তো যাই হোক, জিনিসটা আর কি বোবা, ওরা কথা বলতে পারে না। তো দেখো তবুও কিন্তু ওদের ভাবভঙ্গিমায় বুঝিয়ে দেয়, ওদের মধ্যে একটা মায়া হয়। আর এটা হলো ওর দিদি। তো দেখো ওর দিদিও ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে ওদের মানে কি হয়েছে কি না। তো যাই হোক, আর যেমনটা আর কি মানুষদের মধ্যে হয়, তাই না? তো আজকে সত্যি বিকেলের দিকটা খুবই খারাপ লাগছিলো। তারপর একটু গরম দুধ মানে গরম করে চামচ দিয়ে আবার খাইয়ে দিলাম বাচ্চাটাকে, যেহেতু আর কি বাচ্চাটা আর কি ওর মা দুধ টেনে খেতে পাচ্ছে না চুমুক দিয়ে। তাই আর কি চামচ দিয়ে আমি একটু গরম দুধ খাইয়ে দিলাম। তো জানি না সেটা হলো ভগবানের উপর নির্ভর করবে বাঁচা মরাটা। তো খুবই খারাপ লাগছে, যেহেতু শরীর ছেড়ে দিয়েছে, খুব বাঁচার আশঙ্কা খুবই কম। তো যাই হোক, ভিডিওটা রাখছি।